নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখিকা লীলা মজুমদার রচিত উলুবেড়িয়ার ভূতের বাড়ি নামক অসাধারণ মজার ভৌতিক গল্পটির দ্বিতীয় বা শেষ পর্ব। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। কাঁসার রেকাবি তিনটি পাতকোর পাশে উনুনের ছাই দিয়ে মেঝে তুলে হাত পা ধুয়ে তুলসী তলায় পিদিম জেলে শাক বাজিয়ে তবে পিসি ঘরে এলেন। তারপর শাকটাকে তাকে তুলে বললেন, এখানকার কোনো জিনিসের বয়স 200 বছরের কম নয়। এটা আমাদের 14 পুরুষের শাক। এবার আমি রান্না চাপাই। তুই বরং হালুয়ার দলাগুলো আর পয়সাটা পালটের বউকে দিয়ে খিড়কি বন্ধ করে আয়। সূর্য ডোবার পর এ বাড়িতে কেউ আসে না। এই বলে মা লক্ষ্মীর পটের নিচে রাখা কড়ি দিয়ে সাজানো বেত দিয়ে মোড়া লক্ষ্মীর ঝাঁপি থেকে পিসি একটা পয়সা বের করে সমুর হাতে দিলেন। যা তো, খিড়কির বাইরেই দেখবি ওদের। গলির মধ্যে একপাল ছেলে মেয়ে যে সে কি অসভ্যতা করছিল ভাবা যায় না। মাথায় ঘোমটা, কাঁখে ছেলে, এই বড় বড় দাঁতওয়ালা পালটের বউ একগাল হেসে পাত পেতে পয়সাটা নিল। আর ছেলে মেয়েগুলো এমনই অসভ্য যে বলা কওয়ার অপেক্ষা না করে টপাটপ একটা করে মোহনভোগের গুলি তুলে গালে ফেলে ভো দৌড়। নিমেষের মধ্যে গলি খালি। খিড়কি দরে হুড়কো লাগিয়ে সমু রান্নাঘরে এসে দেখল পিসি ডাল চড়িয়ে নারকেল কুড়োতে বসেছেন। কে ওরা পিসি? ভারী অসভ্য তো। মোহনভোগগুলো ছিনিয়ে নিল। পিসি হেসে বললেন, ওই রকম স্বভাব ওদের। লিখতে পড়তে শিখলো কবে? বোধহয় গুদমে ওদের বাবারা চাকরি করে। এখানে এসে ইস্তক এই 10 বছর ধরে দেখছি। তবে পালটের বউ বড় ভালো, কথা বলে না। মাঝে মাঝে ইলিশ মাছ, পায়রা চাঁদা এইসব এনে দেয়। আমি রোজ একটা করে পয়সা দিই। আগে আমার ঠাকুমা থাকতো এখানে, সে দিত। তার আগে তার শাশুড়ি নাকি দিত। না দিয়ে করে কি? 14 পুরুষের গরিবেরা। দোরগোড়ায় রোজ সন্ধ্যায় কেউ হাত পাতবেই। দিই তাই। দুবেলা ভাত রুটি তো আমাদের জুটে যাচ্ছে। যদিও তোর পিসেকে কোনো জন্মে কেউ কাজকর্ম করতে দেখলো না। হাঁসের ডিমের বড়া করলেন পিসি, ডিমের সঙ্গে একটা চালের গুঁড়ো আর কাঁচা লঙ্কার কুচো দিয়ে। কি ভালো খেতে। হাতের রুটির সঙ্গে ছোলার ডাল আর 5টা ডিমের বড়া খেলো সমু। পিসে মশাইও তাই, দিলে হয়তো আরো খেতেন। খাওয়ার পর রাতে একটা ছোট লণ্ঠন নিয়ে অদ্ভুত সরু আর উঁচু উঁচু 8-10টা সিঁড়ি বেয়ে দোতলায় শুতে গেল ওরা। বেশ মজার বাড়িটা। একতলায় রান্নাঘর, ভাড়ার ঘর। সেটা নাকি পিসির বাবার অংশ, এখন ধিঙ্গি পিসির। দোতলায় 2টি ঘরে বড় বড় তক্তা পোষে রোদের গন্ধ লাগা 2টো বিছানা পাতা। এক ঘরে পিসে মশাই, এক ঘরে সমু আর ধিঙ্গি পিসি শুলেন। এটা নাকি ঠামুর ভাগ। আর 3 তলায় গল্পের বই ঠাসা কাঁচ ভাঙা আলমারিতে ভরা একটা বড় ঘর। আর তার পাশে একটা ছাদ, সেখান থেকে গঙ্গাও দেখা যায়। গঙ্গার ওপারে রাঁচিলপুরের আলোও দেখা যায়। এটা ছিল ছোট ঠাকুমার শ্বশুরের ভাগ। তিনি ঝগড়াঝাটি করে ঠাকুরদার বাবার কাছে নিজের ভাগ বিক্রি করে কোন কালে কলকাতায় চাকরি নিয়ে চলে গেছিলেন। তিনি বা তার ছেলেরা কেউ আর দেশে যাননি। এই ঘর এখন সমুর বাবাকে তার ঠাকুরদা দিয়ে গেছিলেন। ঠেকা দেওয়া ঠোকা দেওয়া পোড়োঝোড়ো বাড়ি, সারাতে অনেক খরচ লাগবে। তাই বা কে দেবে? শুয়ে শুয়ে পিসির কাছে এইসব গল্প শুনল সমু। তার উপর বাকি খাজনা জমতে জমতে 25,000-এ দাঁড়িয়েছে। শরিকরা প্রায় কেউ চাকরি বাকরি করে না, নিজেদের ভাগের 100 টাকা ভাড়া পায়। তাই কোনো রকমে চালায়। সকলের হাঁড়ি দেখা। গলির ওই বদ ছেলে মেয়েগুলো নাকি ওদের মুখ ভেঙায় শীষ দেয়। এখন আদালত থেকে নোটিশ এসেছে, 1 নভেম্বরের মধ্যে বাকি খাজনা জমা না পড়লে বাড়ি নিলেম হবে। হোক পোড়ো বাড়ি, 13 শরিকের একমাত্র উপায় তো বটে। সমু পিসির গলা জড়িয়ে বলল, তুমি বাবাকে লেখো। পিসি বাবাকে বললে সবার সব ঠিক হয়ে যায়। পিসি বললেন, বলেছি তো সব। সেই বা অত টাকা পাবে কোথায়?
বাপের ভিটে থেকে 1 পয়সা নেয় না, ওর ভাগের টাকাটাও আমাদের দেয়। এখন ঘুমো, কাল সকালে নাড়ু করব, চন্দ্রপুলি করব। ঘুমিয়ে পড়তে পড়তে সমু বলল, কই ভূত টুত তো দেখলাম না। পিসি বললেন, আমিও দেখিনি। তাহলে গুপ্তধন কে আগলায়? দূর বোকা ছেলে, ধন থাকলে তো গুপ্তধন হবে। এবার ঘুমো দেখিনি। আগে বাড়িতে পুজো হতো, এখন কারো টাকা কড়ি নেই, পুজো টুজো বন্ধ। শহরে জনতা পুজো হয় খুব ঘটা করে, এবার তাও হলো না। বন্যায় লোকের বড় ক্ষতি হয়েছে, পুজো করবে কে? সামান্য যে চাঁদা উঠেছিল ত্রাণ কার্যে দিয়ে দেওয়া হলো। তবে প্রত্যেক বছরের মতো বহুরূপীরা নানা রকম সেজে বাড়ি বাড়ি বেড়ালো, কিন্তু এ বাড়িতে ঢুকলো না। বাইরে খানিক ঢাক ঢোল পিটালো, সবাই বেরিয়ে দেখে এলো। দলের মধ্যে বদন ছিল, সে সমুকে দেখেই বলল, কি খোকা, ভূত টুত দেখলে নাকি? সমু মাথা নাড়ল। বদন বলল, পকেটে শেকড়টি রেখেছ তো? তাহলে আর দেখবে না। ধিঙ্গি পিসি ওদের দেবার জন্য ধামাই করে খই, মুড়কি, বাতাসা, নারকেল নাড়ু দিলেন। সমু সবার হাতে হাতে ভাগ করে দিল। ওরা হাসতে হাসতে চলে গেল। ধামা নিয়ে যেই না গলিতে ঢুকে খিড়কি ধরে দাঁড়িয়েছে সমু, গুদমখানার দুষ্টু ছেলে মেয়েগুলো ওকে ঘিরে ফেলে হাত পাতল। সমু পড়ে গেল মহা ফাপড়ে। ধিঙ্গি পিসি ব্যাপার বুঝে আরেক ধামা এনে দিলেন। নাকি প্রত্যেক বছর এই রকম হয়। আর একটু রাত হলে পালটের বউ এসে বড় বড় দাঁত বের করে হাত পেতে দাঁড়ালো। ধিঙ্গি পিসি নিজেই ওকে পয়সা দিয়ে বললেন, লক্ষ্মীর ঝাঁপিতে। মা, এবার শেষ হলো, আমাদের পাটও বোধহয় উঠল। গভর্নমেন্ট নাকি খাজনার দায়ে বাড়ি নিলেম করে ভেঙে ফেলবে। এখানে বড় গুদমখানা হবে। তোমায় আর পয়সা কড়ি কোত্থেকে দেব তাই ভাবি। পালটের বউয়ের চোখ বুজে গেল। পিসি বললেন, আমরা ভাবি আমরা গরিব, এরা কিন্তু আমাদের চেয়ে শতগুণে গরিব। রান্না ভাত পায় না রোজ। গুদমের লোকেদের গরিব আত্মীয় স্বজন বোধ হয় এরা। পরদিন সকাল থেকে সমুর মন খারাপ। শরিকদের বউরা এসে পিসির কাছে কাঁদাকাটি করে গেল। তাদের কারো যাবার জায়গা নেই। পিসির বড় খুড়ি বলে, বড় আশা ছিল কানু আমাদের উদ্ধার করবে, তা সে গুড়েও বালি। পিসি বললেন, অত সে কোথায় পাবে, চাকরি করে খায়। সন্ধেবেলায় সমু বলল, পিসি, আমার পকেট মানি থেকে পালটের বউকে দিই, কি বলো? পিসির গলাটা রাগ রাগ মনে হলো। দেখ সমু, একদিন দিলেই ওদের খিদে মিটবে না, রোজ দিবি? সমু বলল, আমার একটা টাকা আছে, 100 পয়সা হয় 1 টাকায়, 100 দিন দিতে পারি। সন্ধেবেলায় পিসি গিয়ে শুয়ে রইলেন, নাকি শরীর খারাপ। সমু পয়সা নিয়ে খিড়কি দৌড়ে গিয়ে দেখে অসভ্য ছেলে মেয়েগুলো রথ বানিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে বক দেখাতে দেখাতে আসছে। নিচে 10টা ছেলে, তাদের কাঁধে পা দিয়ে 8টা, তাদের কাঁধে 6টা, তারপর 4টে, সবার ওপরে যে 2টো, তারা আবার মস্ত এক বস্তা নিয়েছে। সবাই মিলে রথ হয়ে টলমল করতে করতে দোতলার সামনে উঁচু হয়ে এগিয়ে এসে ঝুপ করে বস্তাটি সমুর পায়ের কাছে ফেলে দিয়ে ঝুপঝাপ করে নেমে পড়েই সমু বস্তা থেকে চোখ তুলতে না তুলতেই হাওয়া। গলি চুপচাপ। ওই থলির মধ্যে হাজার হাজার পুরনো টাকা, সিকি পয়সা, এমনকি মোহর পর্যন্ত ছিল। সেই সব টাকা কড়ি সরকারের কাছে জমা দিতেই বাকি খাজনা তো মিটে গেলই, উপরন্তু শরিকরা সবাই 1000 টাকা করে ফেরত পেল। তাই দিয়ে বাড়িঘর মেরামত হলো। আবার সমুর বাবা দরখাস্ত দেবার ফলে গুদম ভাড়াও ডবল হলো। কিন্তু অসভ্য ছেলে মেয়েগুলোকে আর কেউ চোখে দেখেনি। পালটের বউও আর আসেনি। গুদমের লোকদের জিজ্ঞেস করাতে তারা অবাক। ও মা, আমাদের ছেলে মেয়ে হবে কেন? আমরা ওদের চোখেও দেখিনি। এদিকে শরিকরা সবাই দল বেঁধে পিসির কাছে এসেছিল একদিন। বড় খুড়ো বললেন, আর কেন আসবে তারা? গুপ্তধন আগলানোই তাদের কাজ ছিল। তা সে গুপ্তধনই যখন জমা দিয়ে দিল, তাদের ছুটি হবে না তো কি হবে?
বাবা যখন সমুকে নিতে এসেছিলেন, 3 তলার বইয়ের ঘরটি ঘাঁটতে ঘাঁটতে খুদে এক তুলট কাগজের হিসাব খাতা পেয়েছিলেন। তাতে 150 বছরের পুরনো তারিখ দেওয়া। তার প্রত্যেক পাতায় রোজকার হিসাবের শেষে খাজাঞ্চি মশাইয়ের হাতে লেখা কটি কথা ছিল। পালটের বউয়ের প্রাপ্য 5, তার মানে 5 গন্ডা, অর্থাৎ 1 পয়সা। তার সঙ্গে নিশ্চয়ই যখন তখন বকশিশও দিতেন কর্তারা। এখানেই শেষ হলো গল্পটির দ্বিতীয় বা শেষ পর্ব। গল্পটির শেষ পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক মজার ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।